প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে এসেছেন এবং দুদিনের অসম সফর ঘিরে কড়া নিরাপত্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটিতে উপস্থিত রয়েছেন। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন প্রধানমন্ত্রীর উন্মোচন করেন 80 ফুট উঁচু ভারতরত্ন গোপীনাথ বরদলৈর প্রতিমূর্তি। প্রধানমন্ত্রী মোদীর রোড শো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তা ঘিরে সেই ছবি উঠে আসছে, দেখতে পাচ্ছেন, সরাসরি দেখাচ্ছি সেই ছবি। বিভিন্ন অসমের জনজাতি গোষ্ঠী নৃত্য পরিবেশন করবে এবং প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবে 1 লক্ষ বিজেপি কর্মী সমর্থক। উন্মোচন হবে 80 ফুট উঁচু ভারতরত্ন গোপীনাথ বরদলৈর প্রতিমূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটিতে রোড শো করে আসছেন এবং সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আর কিছুক্ষণের মধ্যেই রোড শো শুরু হবে প্রধানমন্ত্রীর। গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে নতুন টার্মিনাল উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর রোড শো। মোদীর সফর ঘিরে কড়া নিরাপত্তা গুয়াহাটিতে। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে অসমের বিভিন্ন জনজাতি গোষ্ঠী নৃত্য পরিবেশন করছে। আবার চলে যাবো আমাদের প্রতিনিধি তন্ময়ের কাছে। তন্ময়, এখন কি ছবি উঠে আসছে? দেখো সুধা, কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী জালুকবাড়ি এসে উপস্থিত হবে। আমি বলছি তোমাকে, আমি জালুকবাড়িতে আছি। আর এই যে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী যে রোড শো, সেই রোড শো করে প্রধানমন্ত্রীর কনভয় যাবে। আর এখানে দেখো, দেখা যাচ্ছে যে পুলিশ মোতায়েন করা হয়েছে, এখানে কমান্ডো মোতায়েন করা আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। এসপিজির যে টিম, প্রধানমন্ত্রীর যে বিশেষ নিরাপত্তার দায়িত্বটা থাকে এসপিজির দলও কিন্তু এখানে প্রত্যেকটা রাস্তার মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এসপিজিও আছে, সব দিকে নজর রাখছে। আর দেখো, এখানে পুরো শান্ত হয়ে গেছে গুয়াহাটি শহরের জালুকবাড়ি, এখন পুরো নিস্তব্ধ, কারণ প্রধানমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পথ দিয়ে যাবে। আর সরাসরি কিন্তু গুয়াহাটির যে কন্যাধারা, যে রাজ্যিক অতিথিধারা আছে, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত হবে। তারপরে কিছুক্ষণের জন্য সেখানে বিশ্রাম নিয়ে তিনি সরাসরি কিন্তু যেই বিজেপির যে কার্যালয়, সেই কার্যালয়ে যাবে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বা দলীয় নেতাদের সঙ্গে তিনি এক বৈঠকে মিলিত হবেন। আর তারপরে কিন্তু আবার সেই কন্যাধারা যে রাজ্যিক অতিথি যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে গিয়ে তিনি বিশ্রাম নেবেন। আর কাল সকালে প্রধানমন্ত্রীর যে কার্যসূচি আছে, কাল সকালে প্রথমে প্রধানমন্ত্রী যে গুয়াহাটির লাচিত ঘাট, সেই লাচিত ঘাটের যে নির্বাচিত কতগুলো ছাত্রছাত্রীদের সাথে কিন্তু পরীক্ষা পে চর্চা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আর তারপরে সরাসরি যাবেন গুয়াহাটির বড়াগাঁও, যেখানে শহীদ উদ্যান, সেখানে যাবে। সেখানে অসম আন্দোলনের যে যারা শহীদ হয়েছেন তাদেরকে সেখানে প্রধানমন্ত্রী সেখানে তাদেরকে মালা পরাবে, মালা অর্পণ করবেন। তারপরে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেখান দিকে প্রধানমন্ত্রী সরাসরি ডিব্রুগড়ের যে নামরূপ সার প্রকল্প, সেখানে ভূমি পূজাতে তিনি অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে দেখো, গুয়াহাটির বিমানবন্দরে কিছুক্ষণ আগেই যে সবাই উপস্থিত ছিল, প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে প্রথমে তিনি কিন্তু যে ভারতরত্ন গোপীনাথ বরদলৈর যে 80 ফুট উচ্চ যেই প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তি তিনি উদ্বোধন করেছিলেন। তারপরে যে নতুন টার্মিনাল, গুয়াহাটি বিমানবন্দরের যে নতুন টার্মিনাল, সেই টার্মিনাল উদ্বোধন করেন। আর তারপরে এক সবাই অংশগ্রহণ করেন। আর তারপরে কিন্তু রোড শোতে প্রধানমন্ত্রীর কনভয় ইতিমধ্যেই রোড শোর জন্য গুয়াহাটি বিমানবন্দর দিকে রওনা দিয়েছে। আর রোড শো করে করে কিন্তু গুয়াহাটির সড়কে দিয়ে সরাসরি কন্যা ধরা যাবে। এই মুহূর্তে আমি তোমাকে বলছি সোদা, দেখো, আমরা ভিজুয়ালস দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এখানে পুলিশ যারা এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশদেরকে বা পুলিশের আধিকারিকরা এখানে কিন্তু এখন এক অ্যালার্ট হয়ে গেছে, কারণ ইতিমধ্যে যে ওয়ার্নিং, প্রধানমন্ত্রীর কনভয় আসার আগে যে ওয়ার্নিং কনভয় আসে, সেই ওয়ার্নিং কনভয় ইতিমধ্যে চলে গেছে। অর্থাৎ আর হয়তো 2-3 মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় কিন্তু আমি যেই মুহূর্তে এই স্থানে আমি এখন উপস্থিত আছি, এই স্থানে উপস্থিত হবে। আর জালুকবাড়ি হচ্ছে, দেখো, একটা মেইন পয়েন্ট, গুয়াহাটি শহরের একটা এক্সিট পয়েন্ট, একটা ট্রানজিট পয়েন্ট। এখান দিকেই কিন্তু প্রধানমন্ত্রীর কনভয় সরাসরি যে জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ে দিয়ে কন্যাধারা চলে যাবেন। অর্থাৎ এই চকটা বলছি, জালুকবাড়ি চক, দেখো, এখানে বিভিন্ন জন এখানে এসছেন প্রধানমন্ত্রীর কে দেখার জন্য। আমি যদি একটু জুম করে দেখাতে বলি, এখানে দেখো, সবাই এখানে রাস্তার পাশে পাশে সবাই এখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর জন্য, কখন প্রধানমন্ত্রীকে এক ঝলক ওনারা দেখতে পারবেন। ওনাদের প্রিয় যে নেতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখতে পারবেন। আর প্রধানমন্ত্রীও কিন্তু সবসময় আমরা দেখে আসছি যে জনগণের সঙ্গে থাকে। প্রধানমন্ত্রী যখনই আসে তখনই কিন্তু সবাইকে হাত দেখিয়ে প্রধানমন্ত্রী সবাইকে হাত দেখিয়ে যায়। আমি যদি ক্যামেরাটা একটু প্যান করতে বলি, আমি একটু
বাঁদিকে করতে বলি, দেখো এখানে মহিলার দিকে শুরু করে এখানে সবাই এসে উপস্থিত হয়েছে। এখানে পুলিশ ব্যারিকেড স্থাপন করে দিয়েছে যাতে কেউ সেই ব্যারিকেডের পার করে যেন প্রধানমন্ত্রীর কনভয় যেই পথ দিয়ে যাবে সেইখানে আসতে না পারে। কারণ দেখো আমি বারবার বলছি, প্রধানমন্ত্রীর যে নিরাপত্তার দায়িত্বতে বিশেষ করে যে থাকে এসপিজি, সে এসপিজির যে দলটি থাকে তারা কিন্তু কাউকে কিন্তু সামনে আসতে দেয় না, বা কত মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু একটা ব্যারিকেড স্থাপন করে দেয়। অর্থাৎ এখানেও সেম দেখো কনভয় আসা শুরু হয়ে গেছে। সোদা আমি দেখাচ্ছি, এটা সেকেন্ড ওয়ার্নিং চলে গেল, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর প্রধানমন্ত্রীর কনভয় দেখা যাবে গুয়াহাটির যে জালুকবাড়ি হয়ে সিধাসিধি সরাসরি যাবে যে বিজেপির যে কার্যালয়, সেদিকে রওনা হবে প্রধানমন্ত্রীর কনভয়। আর এই মুহূর্তে দ্বিতীয় ওয়ার্নিং কনভয় যেটা সেটা চলে গেল। প্রথমেই চলে গেছিল, আর এখন দ্বিতীয়টা গেল। আর তারপরে দ্বিতীয় ওয়ার্নিং যাওয়ার পর কিন্তু প্রধানমন্ত্রীর কনভয় এসে উপস্থিত হবে। দেখো আমি যদি ভিজুয়ালসে দেখতে পাচ্ছ, দর্শকরা যদি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এখানে পুরো রাস্তা খালি হয়ে গেছে, পুলিশ সবাইকে সরিয়ে দিয়েছে। এখানে আমি বারবার একটাই কথা বলছিলাম সকাল দিকে যে এসপিজি বিশেষভাবে দায়িত্বতে থাকে প্রধানমন্ত্রী নিরাপত্তায়, তাই এসপিজির নির্দেশ মর্মে অসম পুলিশ সেইভাবেই কাজগুলো করছে যেভাবে এসপিজির আধিকারিকরা যেই নির্দেশ দিয়েছে। আর এই মুহূর্তে আমি যদি তোমাকে দেখাই, আমি যদি বিশ্বজিৎকে বলি, দেখো একটু পুলিশ আমি যদি দেখাতে বলি, কাউকে কিন্তু এখানে প্রবেশ করতে দিচ্ছে না। আর আমাদের দেখো শুধু আমাদের ক্যামেরার লাইটটা আমরা অফ করে রেখেছি, কারণ আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এসপিজির দিকে নির্দেশ, প্রধানমন্ত্রীর যখন কনভয় যায় তখন কিন্তু কোনো লাইট প্রধানমন্ত্রীর কনভয়ের দিকে দিতে পারে না। অর্থাৎ আমাদের ক্যামেরার লাইটও আমরা অফ করে রেখেছি। যে নিরাপত্তার যে কথাগুলো আছে, প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে কথা আছে, তাই সব দিকে দেখেই কিন্তু সব আয়োজন করা হয়েছে। আর প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে গুয়াহাটির রাজপথের সড়কের প্রত্যেকটা জায়গায় দুজন করে হলেও কিন্তু পুলিশের যারা জওয়ান তারা রয়েছেন। আর যে সিআরপিএফ একটা টিম কিন্তু পুরো এসপিজির সাথেই কিন্তু প্রধানমন্ত্রীর কনভয়ের সাথে সাথে আসছেন। অর্থাৎ যে কোনো দিকে ত্রুটি রাখতে চাইছে না, কোনো দিকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে প্রধানমন্ত্রীর এই অসম সফর যেন ভালোভাবে হয়ে যায়। আর আমি ইতিমধ্যে দেখো শুধু আমরা সকাল দিকে জানাচ্ছি যে প্রধানমন্ত্রীর আজ দুদিনের যে অসম সফর, সেই দুদিনের অসম সফরে কিন্তু অনেক কয়টা কার্যসূচি রয়েছে। আর আজ প্রথম যে কার্যসূচিটা ছিল সেটা কিন্তু গুয়াহাটি বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করা, তারপরে তোমার যে জনসভা, সেই জনসভায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করা। তার মধ্যেও রয়েছিল ভারতরত্ন গোপীনাথ বরদলৈর যে 80 ফুট উচ্চ প্রতিমূর্তি, সেই মূর্তি উদ্বোধন করা। এই তিন কার্যসূচি কিন্তু আজ প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার পরেই কিন্তু সেরে নিয়েছিল। আর এখন প্রধানমন্ত্রী কিছুক্ষণ পরেই অতিথিশালা যাবে, তারপরে সেখান থেকে বিজেপি কার্যালয়ে যে তোমার দলীয় কর্মী নেতারা আছে ওনাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবে। দেখো প্রধানমন্ত্রীর কনভয় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, জালুকবাড়ির সামনেই উপস্থিত হয়েছে। আমরা সরাসরি ক্যামেরাটা আমরা সেদিকে রাখবো, আমরা দেখাবার চেষ্টা করব দর্শকদেরকে প্রধানমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় আমরা দেখাবো। এসে উপস্থিত শান্ত হয়ে গেছে জালুকবাড়ি, ব্যারিকেড ভেতরে ঢুকতে দিচ্ছে কিছুক্ষণ এখানে উপস্থিত হবে। আমি আবার বলছি, দেখো জুম করে যদি আমরা দেখাই, এখানে চারপাশে কিন্তু সবাই অপেক্ষা করছে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য, প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য। আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অনেক কিন্তু অসম সফর করেছে বা উত্তর পূর্বে সফর করেছে, কিন্তু এখন যে এবারের যে প্রধানমন্ত্রী যে বছরের শেষেই কিন্তু অসমবাসীকে অনেক কয়টা যে উপহার দিতে চলছে। ইতিমধ্যেই কিন্তু আজ দুপুরে উপস্থিত হয়ে অসমবাসীকে বিশেষ উপহার দিল, যে গুয়াহাটি বিমানবন্দরের নতুন টার্মিনাল তিনি উদ্বোধন করে এক বিশেষ উপহার দিল। আর পরবর্তী সময় দেখা যাবে যে নামরূপের যে সার প্রকল্প, সেখানেও প্রধানমন্ত্রী ভূমি পূজন করবেন। আর কাল যেহেতু পরীক্ষা পে চর্চাতে অংশগ্রহণ করবেন ছাত্রছাত্রীদের সাথে। আর তারপরে কিন্তু যে শহীদ উদ্যানে গিয়ে কিন্তু যারা অসম আন্দোলনের শহীদ ছিল ওনাদেরকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ আজ একটা খুব গর্বের দিন অসমের জন্য, অসমবাসীর জন্য, যে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হয়ে আজ অসমবাসীকে বছরের শেষেই আর অনেক কয়টা উপহার দিতে চলছে। আর তার জন্যই কিন্তু এখন সবাই উৎফুল্লিত হয়ে পড়েছে। রাস্তার প্রতিটা স্থানে দেখা যাচ্ছে সবাই
বাচ্চারাও কিন্তু দাঁড়িয়ে আছে এখানে, কচিকাচারাও দাঁড়িয়ে আছে যে প্রধানমন্ত্রীকে একবার হাত দেখাতে, বা প্রধানমন্ত্রীও তাদেরকে একবার যেন হাত দেখায়। আর প্রত্যেকবার দেখা যায় প্রধানমন্ত্রী, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রধানমন্ত্রী যখনই আসে উনি কিন্তু সবাইকে গাড়ির ভেতর দিকে কিন্তু উনি হাত দেখিয়ে সবাইকে দেখায়, হাত দেখায়। ইতিমধ্যে দেখো কনভয় আসা শুরু হয়ে যাচ্ছে। এই যে থার্ড ওয়ার্নিং এসে গেল, আর থার্ড ওয়ার্নিং এর পরেই প্রধানমন্ত্রীর কনভয় ঢুকছে জালুকবাড়ি। দেখো সুধা, দেখাচ্ছি আমি একের পর এক কনভয়, অর্থাৎ প্রধানমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন জালুকবাড়ি। আমরা যে স্থানে উপস্থিত আছি, প্রধানমন্ত্রীর রোড শো এখান দিকেই সরাসরি যাবে খানাপাড়া যেই গেস্ট হাউস, সেই খানাপাড়া গেস্ট হাউসে যাবে। তৃতীয় ওয়ার্নিং চলে এসছে, আর তৃতীয় ওয়ার্নিং আসার পরেই কিন্তু প্রধানমন্ত্রীর কনভয় পিছনে আছে। দেখো একের পর এক কনভয় আসা শুরু হয়ে গেছে। এসপিজির দিকে শুরু করে সিআরপিএফ এর দিকে শুরু করে অসম পুলিশের যারা আধিকারিক তাদের প্রথম কনভয় তাদের থাকবে। আর একের কনভয় আসা শুরু হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ সবাই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে। দেখো প্রধানমন্ত্রী কনভয় উপস্থিত আছে। প্রধানমন্ত্রী একদমই সেই ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি তন্ময়। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এসে উপস্থিত হবে, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে রোড শো শুরু হবে প্রধানমন্ত্রীর, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। গুয়াহাটির জালুকবাড়িতে বহু মানুষের ভিড় জমিয়েছেন, রাস্তার দুধারে ব্যারিকেড করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা গুয়াহাটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে 1 লক্ষ বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। এক লক্ষ বিজেপি কর্মী সমর্থকদের ভিড় জমিয়েছেন সেখানে। সন্ধ্যায় বিজেপির রাজ্য কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ গুয়াহাটি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কনভয় একের পর এক কনভয় হাজির হচ্ছে। গুয়াহাটির জালুকবাড়ির ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে, সেই ছবি তুলে ধরছে।